জনাব শেখ ফরিদ স্টুডিওতে আপনাকে স্বাগতম। আপনি ইতিমধ্যেই জেনে গেছেন গতকাল নুরুর বাহিনী অর্থাৎ গণ অধিকার পরিষদ বিএনপির লোকজনকে হামলা করে পরবর্তীতে আবার বিএনপির লোকজন নুরুকে অবরুদ্ধ করে সেই লঙ্কা কাণ্ড ঘটে গেছে। তো আপনি একসময় বলেছিলেন যে এরা রাস্তা একদিন চলতে পারবে না, নুরুরা তাদেরকে জনগণ পেদানি দিবে। আমার মনে হয় সেই সময়টা এসে পড়েছে। আপনার কাছে যাওয়ার আগে আমি সেই ভিডিওগুলো আপনাকে একটু দেখাই, তারপর আপনার বলতে সুবিধা হবে। আপনি দেখেন এই যে নুরুর বাহিনী হামলা করছে গণ অধিকার এই যে কার্যালয়, এখানে বলা হচ্ছে পটুয়াখালীর গলাচিপ উপজেলার চর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সাবেক ভিপি নূর ভাইয়ের নেতৃত্বে হামলার অভিযোগ। এবং হামলা যে হয়েছে সেটা একজন বিএনপির কর্মী কিভাবে বলছে দেখেন। মিটিং করে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের রক্তাক্ত করা হয়েছে, আমার সাথে আরো অনেকেই রক্তাক্ত হয়েছে। আপনারা জানেন গলাচিপে দেখলেন আপনি হামলা হয়েছে, নুরুল বাহিনী কিন্তু হামলাটা করেছে এই বিএনপি কর্মীর উপরে, তিনি সে বলছিলেন। আমি আরো দেখাচ্ছি, আপনি যদি বলতেন এই বিষয়ে আগে। আসলে আমরা কোনো সন্ত্রাস চাই না, কেউ মার খাক বা মার দেখ এটাও আমরা চাই না, কেউ আইন হাতে তুলে কেন চাই না। কিন্তু হাস্যকর বিষয় কি জানেন, এগুলো আমরা আগেই বলেছি যেগুলো ঘটবে। কারণ হলো যে আপনার তো গণভিত্তি নাই। আপনি যখন কারো ভাড়াটিয়া হিসেবে কাজ করবেন, আপনার কেউ তো গুরুত্ব দিবে না। ওই ঢাকা শহরে ওই শাহবাগ মোড়ে যখন চিৎকার করতো ভিপি নূর, আমরা তখন জানতাম এগুলো তো নাটক, তাকে আওয়ামী লীগ ছাড় দিত, ছাত্রলীগ ছাড় দিত। নইলে যখন জামাত বিএনপি ঘর থেকে বাড়াইতে পারতো না, এই ভিপি নূর এসে বড় বড় লেকচার দিত এই শাহবাগের মোড়ে, টিএসসিতে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো, স্ট্যান্ডিং প্রধানমন্ত্রী, তার উপরে তার কিনে কথা বলতো, ছাত্রলীগের গোষ্ঠী উদ্ধার করতো, কেউ কিছু বলতো না, আমরা হাসতাম যেগুলো হচ্ছে সার্কাসের বাঘ। কিন্তু আজকে দেখেন, আমি বলেছিলাম যে এই এনসিপি গ্যাং এবং যারা যারা এই তথাকথিত গণরিয়া পরিষদ, আমি আদর করে এদের বলি, এরা একদিন রাস্তাঘাটে যেতে পারবে না, এদের কোনো গণভিত্তি নাই। আপনি দেখলেন তো ইউনিয়নে একটা গিয়ে তারা নিজের এলাকায় গিয়ে সে মার খায়, সে জাতীয় নেতা বনে গেছে। এই বিভিন্নরা জাতীয় নেতা বনে গেছে। এখন আরেকটা জিনিস দেখেন কি বলে সে, একটু শুনি আমরা তার ইয়েটা। তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা হাসান মামুনের সমর্থকরা আমাদের এই রাস্তায় গাছ ফেলে রাস্তা অবরোধ করেছে এবং আশপাশের তার অনুসারীদেরকে জড়ো করেছে। তারা রড, রামদা, চাপপাতি হাতে গাছে উঠে বিল্ডিং এর থেকে গুলতি বা যেটা ছটকা বলে সেগুলো নিয়ে অবস্থান করছে। এখন আমি আপনাকে যেমনটি বলছিলাম যে বিপিন নূরকে রাত্রে অবরুদ্ধ করে ফেলে বিএনপির নেতা কর্মীরা, এবং একটা পর্যায়ে এই বিপিন নূর কিন্তু বিপিন নূরের বিরুদ্ধে আবার মিছিল হয়, সেটাও আপনাকে একটু দেখাই, দেখেন। দেখেন পাগলার কারো এই বিকাশ নুরুকে আপনি আগামী দিনে এই জেলা শহরে প্রবেশ করলে হুঁশিয়ার করে করবেন। যদি সঠিকভাবে আপনার কার্যক্রম আপনি পরিচালনা করতে পারেন, আপনার আজকের সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেন, তাহলে আপনি এই জেলা শহরে প্রোগ্রাম করবেন। অর্থাৎ বিকাশ নূরকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন এই ছাত্র দলের নেতা। আপনি দেখলেন এখন বিপিন নূর আতঙ্কিত হয়ে কি পর্যায়ে গেছে, আপনি সেটা একটু দেখেন কি বলে। দেখেন জনগণকে দেখান। সেই জন্য আমি বলি ঢাকা শহরের সময় এখন আমার এলাকা ছিলাম কি পটুয়াখালী যাবো, তো আমি আপনার এটা এইখানে আমার যারা উপস্থিত এগোরে সাক্ষী রেখেই, যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে, তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে, আর্মি আমরা মুভ করতেছি, যা হয় আল্লাহ ভরসা। তারা দেখলেন বিপিন নূর নাকি মুভ করবে, যা হবার হবে। আপনি শুনলেন জনাব শেখ ফরিদ। দেখেন আমি আগেই বলেছি মানে আমি এটা দুঃখের হাসি আমার, আমি তাকে উপহাস করতেছি না। আমি কিন্তু ভেবেছিলাম এই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট তথাকথিত, তারা ক্ষমতায় আসলে বিভিন্ন উপদেষ্টা হবে। তার এক কর্মীর সাথে লাইভে গিয়ে ওটা বলেছিলাম যে মিনিমাম একটা রাজনীতিক যাবে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেটা যায় নাই। রাজনীতিতে এই যে আপনারা কেউ কেউ বলেন যে ইলেকশন হলে বিএনপি জামাতিতে ছাড় দিবে, টের পেলেন তো রাজনীতির মঞ্চে কেউ কাউকে ছাড় দিবে না। এরা এজেন্টই খুঁজে পাবে না, এরা ভোট তো দূরের কথা, এই বিপিনুরা, জামাতিরা, হিজবুত তাহারিরা, এই
হেফাজতে পাকিস্তানিরা, চরমনের পীরেরা এজেন্ট খুঁজে পাবে না। হ্যাঁ জনাব শাকিল, আপনি শুধু খুঁজে একটু যুক্ত করি, আপনি জানেন তারেক জিয়া ইতিমধ্যে গোলাম মাওলা রনির পরিবর্তে বিপিন নূরকে সে আসনটি ছেড়ে দিয়েছে। তারেক জিয়া ছেড়ে দিলে কি হবে? ওখানকার স্থানীয় বিএনপির নেতা কিন্তু আজকে ছাড়ে নাই, বি- অবরুদ্ধ করে ফেলেছে নুরুকে। আপনি আপনাকে আমি যেমনটা জানি না, বলছিলেন। আপনি যেটা দিলেন এটা আমি মাত্র শুনলাম, আমি জানি না। তারেক রহমান কেন? শুনেন, শেখ হাসিনার প্রার্থীর বিরুদ্ধে, নৌকা মার্কার বিরুদ্ধে জিতে নাই? জিতছে জিতছে। তখন তখন জোর করে আওয়ামী লীগ ভোট নিয়েছে নৌকা মার্কার, জোর করে। তখন পার হয় নাই? আমাদের এলাকায় তো পাশ করেছে, স্বতন্ত্র প্রার্থী পাশ করেছিল নৌকা মার্কার বিপরীতে, আমার সরিষাবাড়ি আসনে। যখন জোর করে ভোট নেওয়া যায়, একের বিনা ভোটের দেশ বলা হয়, দল বলা হয়, তখন নিয়েছে। আর তারেক রহমান বললেই বা খালেদা জিয়া বলেই নুরুকে ছাড় দেবে, স্থানীয় রাজনীতি খুব জটিল বিষয়। বিএনপির আমি বারবার বলেছি নির্বাচন হতে দেন, আওয়ামী লীগ লাগবে না। এই বিএনপি, জামাত, এনসিপি গ্যাংদের নির্বাচন করতে দেন না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারণ নির্বাচনের ময়দান আর কেন্দ্রীয় ময়দান এক না। শাহবাগে মিছিল, আমি শেখ ফরিদ, আমি কি বলেছিলাম, আমি নিজেও বলেছি যে আমার দিয়ে উদাহরণ দিই যে যদি কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ইলেকশন করার সুযোগ পায়, সবার আগে জামালপুর আমি দৌড়ানি খাবো। কারণ তারা ভয় পাবে যে আমি না জানি ইলেকশন করতে আসছি, আমাকে দৌড়াবে। আমি বলেছি একবার না কয়েকবার। যদিও আমাকে অনেকেই বলে আমার এখন সারা দেশে অনেক জনপ্রিয়তা আছে, কিন্তু আমার এলাকায় গিয়ে আমি দৌড়ানি খাবো। আমি জানি, এটা আমি স্বীকারও করেছি। তো বিভিন্ন যত বড় নেতা হোক, ভোটের ব্যাপারে কেউ কাউকে ছাড় দেবে না। তা আমাদের আপনি জামালপুরে যেমনটা আগে বলেছিলেন, জি, অনেক ভিডিওতে আপনি বলেছিলেন এই গণরিয়া পরিষদ, এই এনসিপি ফেনসিপি, এগুলো জনগণ পেটের উপর পাড়া দিয়ে এদের নারী বুড়ি বের করে ফেলবে। এখন গু তো বের তাই করে ফেলবে। দেখতেছি। আমি বলেছি তো এদের গু বের করে ফেলবে পেটে পাড়া দিয়ে। শুধু এ দেখেন, আর্মি থাকতে সে বলতেছে, আর্মি থাকতে সে যেতে সাহস পায় না। পুলিশকে বলতেছে পুলিশ। এখন এদের দেখেন, কিছু আস্তে আস্তে আমরা জানি তাদের প্রত্যেকের সাথে রামদাও আছে, অস্ত্র আছে, আর্মিও কোনো ভূমিকা নেয় নাই, পুলিশও কোনো ভূমিকা নেয় নাই, বরঞ্চ তারা কিচ্ছু করে নেই, তারা এসে বসে রয়েছে এখানে। তো তারা, তারা এসে বসে আছে আর্মির সাথে কি বলে একটু দেখেন। জি, জি, জি। আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা, আমাকে প্রোটেক্ট করতে হবে, তাহলে আমরা আম পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি করবো? আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব যেমন আমার, সব পাবলিককে তো এবং করেন, তাদেরকে সবাইকে প্রোটেক্ট তাহলে করার দায়িত্ব আমার। তাদেরকে, তারা কি বিপদে পড়ছে? হ্যাঁ, আপনার তারাও তো অভিযোগ করছে যে কি আপনার করছে? লোকজন, তাহলে আমরা তো আমার সবাইকে লোকজন কি প্রোটেক্ট করছে? করতে এসেছি। আপনি এটা মিথ্যা আমরা কথা তো বলেন, কারো পক্ষ, আপনার আর্মি অফিসের মিথ্যা কথা বলতে পারেন না। আমাদের লোকজন তারা কি অভিযোগ করছে? না, ফেরেস্তা মিথ্যা তারা বলতে পারেন। আপনি আসছেন এখানে, আমরা অবরুদ্ধ এই কারণে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলছেন যে ফেরেশতা, ফেরেস্তা, যে মানে সে যা বলবে ওটাই সত্য, এসব ফেরেস্তা। দেখেন, একটা জিনিস দেখেন কত বড় বদমাইশেরা। তোমরা থানা পুরে দিবা, সেটাকে তোমরা জায়েজ করবা। সেনা, আমি আজকেই পোস্ট দিয়েছি যে পুলিশকে বানাবা চৌকিদার আর সেনাবাহিনীকে ট্রাফিক বানিয়ে তোমরা নিরাপত্তা আশা করো। কেন আশা করো বাবা? তোমরা না বঙ্গের শেড হয়ে গেছো? তোমরা না ইউনিস আব্বা তোমাদের রক্ষা করে না এখন? বিএনপির কর্মীদের হাতেই তোমরা, ইউনিয়ন বিএনপির কর্মীর সামনেই তোমরা দাঁড়াইতে পারো না। সেনাবাহিনী পাহারাতে তোমরা টিকতে পারো না রে বাবা। আবার বড় বড় গল্প, তোমাদের ব্যাপক গ্রহণযোগ্যতা। সে নিজের এলাকায় যাইতে পারে না, যখন বাংলাদেশের মাঠে আওয়ামী লীগ নাই, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ, যখন ছাত্রলীগ নিষিদ্ধ। এরা হচ্ছে এই, আমি যে বারবার বলছি ওর সাথে আমি নির্বাচন করব, দেখি আমার সাথেও পারে কিনা। ওর এলাকায় আমি ইলেকশন করলেও আমার সাথে কম ভোট পাবে। আমি এর আগেও বলেছি যে এরা চাপা মারা এক জিনিস আর রিয়েলিটি আর এক জিনিস। নির্বাচনে কেউ কাউকে ছাড় দেয় না। নির্বাচন হলে এদের এলাকায় যেতে পারবে না। আপনি দেখেন নির্বাচন শুরুই হয় নাই, সেনাবাহিনী পাহারা আছে, আর্মির এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, পুলিশ তাদের, গণরিয়া পরিষদের ইনুস তাদের, সেখানে সে মাঠে যেতে পারে না বিএনপির ঠেলায়। এরকম জামাতেরাও খাবে, পেটে পাড়া দিবে পাবলিক। এটা তো কেবল বিএনপিরা দিতেছে ঠেলা বা ডলা, কয়দিন পরে ডলা দিবে পাবলিক, তখন কোথায় যাবে? আমি হ্যাঁ বলতে হ্যাঁ, চাই আপনি এটা সুন্দর বলেছেন। আসলে কয়দিন পরে ডলা দিবে পাবলিক, আমরা একটু শুনি জনাব শেখ। আপনাদের প্রোগ্রাম নামেও করবো। অভিযোগ ওরা করেছে, কি অভিযোগ করছে? ওরা অভিযোগ করেছে। আপনি এই রাস্তায় নিয়ে রামদাও লাঠি সোটা নিয়ে পুরো গলা চিপে 10 না, মিনিট আমি কারো হাতে পত্রিকা কোনো নিউজ দিচ্ছে, টেলিভিশন রামদাও দিচ্ছে, দেখি নাই। আপনি দেখছেন? কিন্তু আপনারা একটা অ্যাকশনের সব মুইতে চুইনা দৌড়াইতো, আপনারা কিচ্ছু করছেন? আপনারা বসে রয়েছেন এখানে, আপনারা আমাদেরকে নরম পায়, আমাদের হ্যাঁ, ভাই তবে ইউনুসের এই রোড দিয়ে যান, এরা তো বিকল্প এরা রোড তো যান। নুরুর আমি আমার আমাদেরকে নরম পেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নুরু মনে করতেছে সেনাবাহিনীর বোধহয় আর চাকর বাকর, কিরকম কথাবার্তা। সেনাবাহিনীকে সে যেভাবে বলতেছে চাকর, ও এতক্ষণ সেনাবাহিনী পুলিশ দরকার হয় যখন কারো বাড়ি পুড়ে দেয়, তখন এই ভিপি নূর তো বলে নাই তোমাদের বাড়ি রক্ষা করেন। ভিপি নূরের বাড়ি তো কেউ পুড়তে যায় নাই, ভিপি নূরের গাড়ি তো কেউ পুড়তে যায় নাই, ভিপি নূরের তো কেউ ঘর থেকে ধরে এনে মারতে যায় নাই। বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের যখন রাস্তার ভিতরে মব ভায়োলেন্স করা হচ্ছে, বিভিন্ন তখন কোথায় থাকে? এতদিনে মনে পড়ে। সেই জন্য একটা আরেকটা বাংলা প্রবাদ আছে,
যে নগরে যখন আগুন লাগে দেবালয় রক্ষা পায় না। তো এরা এখন নিজেরাই মব ভায়োলেন্সের শিকার হবে। এদের ফ্রাঙ্কেস্টাইন, এদের তৈরি করা ফ্রাঙ্কেস্টাইন এদের খাবে, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ পাপের প্রায়শ্চিত্ত তাদের ভোগ করতে হবে। এই সিচুয়েশন তো তারা তৈরি করেছে, এটা তো আওয়ামী লীগ তৈরি করে নাই, এটা তো জনগণ তৈরি করে নাই। মব ভায়োলেন্সের নামে এরা যা ইচ্ছা তাই করে। এখন আবার আর্মির প্রোটেকশন চায়, পুলিশের প্রোটেকশন চায়। কারা যেন বলে যে আমরা দেশে কেন আসি না, আমরা কথা কেন মাঠে নামি না। তো বিপিনুরাই তো মাঠে চলতে পারে না। মানুষ আওয়ামী লীগের কথা বলে আওয়ামী লীগ মাঠে নামে না কেন? বিপিনুরাই তো নামতে পারে না। সে এত বড় বিপ্লবী, মাঠে নামুক। বিএনপির ডরে যাইতে পারে না নির্বাচন হওয়ার। আমি বলে দিলাম আপনাদের, এই নির্বাচনের তফসিল আমি বারবার বলেছি, নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা করবে, এরা ঘরে ঘরে এরা নিজের ঘরেটা দিতে পারবে না, এদেরকে উষ্টা মারবে পাবলিক। আপনি নিশ্চিত থাকেন এদের জিরো হয়ে যাবে। এই তত্ত্বাবধায়ক সরকারের সকল ইন্টারিম গভর্নমেন্টের যারা আছেন এবং যারা এখন এনসিপি গ্যাং আছেন, শুধু তফসিল ঘোষণা করতে দেন। নির্বাচন হতে হবে না, পাশ ফেল করতে হবে না, শুধু তফসিল ঘোষণা করতে দেন। আর ওই যে আজকে মিটিং হইতেছে না, যে আসন ভাগাভাগি, মুরব্বী, কাজ হবে না। পাবলিক অত দেখবেন সব স্বতন্ত্র দাঁড়াবে, বিএনপির সব লোক স্বতন্ত্র দাঁড়াবে এবং তারা পাশ করবে। আপনি বলেন ভিপি নূর দাঁড়ালে আর বিএনপির কোন নেতা দাঁড়ালে ইলেকশন বিদ্রোহী প্রার্থী মনে করেন ভিপি নূরকে দেওয়া হয়েছে, বিপিনুর জামানত বাজেয়াপ্ত হারে ফেলবে বিএনপি বিদ্রোহী প্রার্থীর কাছে। ভোটের রাজনীতি খুবই ভয়ঙ্কর। এখানে হ্যাঁ, বিপিনুরের মতো প্লেয়াররা যারা 50 বছর রাজনীতি করে কিছু করতে পারে না, এখানে দুদিনের বৈরাগী ভাতরকান্ন এত সোজা না ভাই, এটা অত বুঝতে না। পারবে। এই যে এবার জামালপুরের ফদ রতনালী আদেশের না, আদেশের হ্যাঁ, নালী আদেশের, দেখতে রাইট। পারবেন। যারা মাতার হালদার, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনি এই যে বিপিনুরের অসহায়ত্ব আমরা দেখলাম, যদিও বিপিনুর আক্রমণ করেছে আগে বিএনপিকে, বিএনপির কর্মীরা আর্তনাদ করেছে এবং সেনাবাহিনী পুলিশ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছে। আতার হালদার নাই, ধন্যবাদ আপনাদেরকে, আপনাকে ধন্যবাদ, প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।